হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব হাতে মেখে কচুরছড়ি। তো একদম সব কিছু কাঁচা কষাবো আজকে। তো প্রথমে ছড়িগুলো ভালো করে ছুলে নিলাম, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম মাছ। তো আজকে আমি বড় তেলাপিয়া মাছ দিয়ে কচুরছড়ি রান্না করব। তো প্রথমে হাঁড়িতে কচুরছড়ি আর তেলাপিয়া মাছ দিয়ে দিলাম। এখন হলুদ, মরিচ, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম হাঁড়িতে। তো কাঁচা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। এদিকে দেখেন আমার কষানো প্রায় শেষের দিকে। তো আর একটু কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। তো কাঁচা মাছ দিয়ে রান্না করে সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছে। আমার খুব ইচ্ছে করতেছে যে এখনই খাওয়ার জন্য, কিন্তু ভাগ্যক্রমে তরকারিটা হতে হবে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। তো ফাইনালি আমি ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু কচুরছড়ি রান্না করব, কচুরছড়ি রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল দিতে হয়। ঝোল তরকারি কিন্তু আমার বাচ্চাদের খুবই ফেভারেট। ঝোল তরকারি, ঝোলের টক, মাছের ঝোল, যে কোনো শাকসবজি দিয়ে ঝোল রান্না করে দিবেন, একদম চেটেপুটে তারা ভাত খেয়ে বসে থাকবে। তো এদিকে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে রাখবো। তো 10 মিনিট পর চলে আসলাম, দেখেন বলক আসতেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম। আর এই জলপাইগুলো কিন্তু আজ থেকে 7 মাস আগে যে জলপাইগুলো ছিল, ওই জলপাইগুলা তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এ পর্যায়ে এখন আমি আজকে এই কচুরছড়িতে দিয়ে দিলাম জলপাই। তো দেখেন মাশাআল্লাহ, তরকারি কালারটা আজকে খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি কিছু, এটাকে বলে হজের গুঁড়া। তো এই হজগুলা আমি দিয়ে দিলাম ইয়ার উপরে, ঢাকনার উপরে, সিলভারের ঢাকনার উপরে। তো একটু সিলভারের ঢাকনা গরম হলে এই হজগুলা একদম ভাজা ভাজা হবে। আর এটার নাম হচ্ছে বরহজ। তো আপনারা কে কে কী নামে ডাকেন এই বরহজকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমার এই হজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এইগুলো আমি এখন হাতে নিয়ে বুড়ো আঙুলে ভালো করে ঘষে নিব। ঘষলে হজগুলা কিছু মাঝখান দিয়ে ফাটা দিবে। তো ফাটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি, এখন তরকারিতে আমি হজগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখেন আমার রান্নাবান্না আজকের মতো, এই যে হজ দেওয়া শেষ। এখন ভালো করে একটু বলক আসবে। তো বলক আসা হয়ে গেছে। তো আমি মোবাইলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কীরকম দেখা যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।